সামনেই আসছে খ্রিসমাস বা বড়দিন। আর এই বড়দিন মানেই আমরা সবাই এই দিনে যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে কেক খেয়ে থাকি বা বাড়ির সকলকেও খাইয়ে থাকি। সেটা আমরা বেশিরভাগ সময় দোকান থেকে কিনে খাই, তবে কেক দোকান থেকে না কিনে যদি বাড়িতেই বানিয়ে খাই তাহলে কেমন হয় বলুন তো। আমি আজকে আপনাদের খুব সহজ পদ্ধতিতে একদম সফট স্পঞ্জি ভ্যানিলা কেক বাড়িতে বানিয়ে দেখাবো। কোনো রকম ঝামেলা ছাড়াই একদম বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এই কেকটা বানাবো। কেকের মাপগুলো হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, আপনারা মন দিয়ে পুরো ভিডিওটা দেখুন, তাহলেই দেখবেন আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন এরকম সুন্দর একটা ভ্যানিলা কেক। নমস্কার বন্ধুরা, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আসুন শুরু করি আমার আজকের রেসিপিটি। সফট স্পঞ্জি ভ্যানিলা কেক বানানোর জন্য প্রথমে বানাবো কেকের ব্যাটারটা, তাই একটা বাটির ওপরে নিয়েছি একটা ছাকনা, তার মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা, এর মধ্যে দেব 1 চা চামচ বেকিং পাউডার আর দেব 1/4 চা চামচ বেকিং সোডা। এই তিনটে শুকনো উপকরণ খুব ভালো করে চেলে নেব। অনেক সময় দেখা যায় ময়দার মধ্যে ডেলা ডেলা থেকে থাকে, সেটা যদি এইভাবে চেলে নিয়ে করা যায় তাহলে ব্যাটারটা খুব ভালোভাবে মিক্স করা যাবে। দেখুন ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা খুব ভালো করে চেলে নেওয়া হয়ে গেছে, এটা আমি এখন সাইডে রেখে দেব। এবার কেকের মিষ্টির জন্য নিয়ে নিয়েছি 1/2 কাপ চিনি। এই চিনিটা আমি গুঁড়ো করে নেব, তাই মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি এই চিনিটা। এখন চিনিটা গুঁড়ো করে নিয়ে তারপর ফিরে আসছি। দেখুন চিনিটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এইভাবে গুঁড়ো করে নিলে চিনিটাও সুন্দরভাবে ব্যাটারের মধ্যে মিশে যায়, তা না হলে দানা দানা থেকে যেতে পারে। এবার ব্যাটারটা তৈরি করব, তাই একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি বড় সাইজের, তার মধ্যে নিয়ে নিচ্ছি 2টো ডিম। ডিমগুলো ফাটিয়ে আমি বোলের মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেব 1/3 কাপ সাদা তেল। যে তেলে আমরা রান্না করে থাকি সেই তেলই ব্যবহার করতে হবে। আর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। এবার এই ডিম, তেল আর ভ্যানিলা এসেন্সটা খুব ভালো করে মিক্স করে নেব। বেশ অনেকক্ষণ সময় ধরে ফেটাতে হবে। যত ভালোভাবে ব্যাটারটা ফেটানো হবে কেকটা কিন্তু ততটাই সুন্দর হবে। যারা যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে ভিডিওগুলো দেখছেন তারা আরও নতুন নতুন রেসিপি দেখবার জন্য আমার পেজটাকে ফলো করে রাখবেন। আমি এই মিশ্রণটা মোটামুটি 5 থেকে 7 মিনিট সময় ধরে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করে রাখা চিনিটা। চিনিটাও বেশ অনেকক্ষণ সময় ধরে এই মিশ্রণটার সাথে খুব ভালো করে মিক্স করব। যতক্ষণ পর্যন্ত না একটা ক্রিমি টেক্সচার আসছে ততক্ষণ পর্যন্ত মিক্স করতে হবে। এবারেও চিনিটা দেওয়ার পর মোটামুটি 5 থেকে 7 মিনিট সময় ধরে ভালো করে মিক্স করে নিয়েছি। দেখুন ক্রিমি ক্রিমি একটা টেক্সচার চলে এসছে। এবার এর মধ্যে দেব শুকনো উপকরণ, যেটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম, ময়দা, বেকিং পাউডার আর বেকিং সোডার মিশ্রণটা। সবটা একসাথে দেব না, অল্প অল্প করে দেব আর মিক্স করতে থাকবো। প্রথমে আমি অর্ধেকটা মিশ্রণ দিলাম, এবার ভালো করে মেশাবো। এটা ভালো করে মেশানো হয়ে গেলে বাকি মিশ্রণটা দিয়ে দেব। দেখুন এই মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার বাকি মিশ্রণটা দিয়ে দিচ্ছি, এটাও বেশ ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে। যদি আপনাদের মনে হয় খুব বেশি টাইট হয়ে গেছে তাহলে আপনারা এর মধ্যে 1-2 চামচ লিকুইড দুধ অ্যাড করতে পারেন। কেকের ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার চলে যাব নেক্সট স্টেপে। এবার কেকটা বেক করব, তাই এখানে আমি একটা কেক টিন নিয়েছি। আপনাদের কাছে যদি কেক টিন না থাকে যে কোনো অ্যালুমিনিয়ামের বাটিতে কেকটা বেক করতে পারেন। কেক টিনটার মধ্যে আমি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। পুরো কেক টিনটার গায়ে কিন্তু খুব ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে। তারপর এর মধ্যে দেব একটা বাটার পেপার। এই বাটার পেপার যদি না থাকে আপনাদের সামান্য পরিমাণ ময়দা নিয়ে কেক টিনটার গায়ে খুব ভালো করে মাখিয়ে নেবেন, তাহলে কিন্তু কেকটা ডিমোল্ড করার সময় খুব ভালো করে ডিমোল্ড হয়ে যাবে। এই বাটার পেপারটার উপরেও সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি।
ভালো করে তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেছে। এবার কেক টিনের মধ্যে আমি তৈরি করে রাখা ব্যাটারটা ঢেলে নেব। পুরো ব্যাটারটা আমি কেক টিনের মধ্যে ঢেলে নিয়েছি। এবার এই কেক টিনটা 2 থেকে 3 বার ভালো করে ট্যাপ করে নেব, তাহলে ভেতরে যদি এয়ার গ্যাপ থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। একটা টুথপিক দিয়েও এইভাবে দাগ দিয়ে দিচ্ছি। এইভাবে করলেও কিন্তু এয়ার গ্যাপটা ভালো করে বেরিয়ে যেতে পারবে, তাতে কেকটা বেক করার সময় ভালো করে ফুলবে। কেক টিনের মধ্যে ব্যাটারটা খুব ভালো করে সেট করে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি গ্যাসের মধ্যে একটা প্রেসার কুকার বসিয়ে নিয়েছি, আর প্রেসার কুকারটা আমি আগের থেকে গরম করে নিয়েছি। কুকারটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মাঝখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে নেব। খুব সাবধানে বসাতে হবে, কারণ কুকারটা যেহেতু গরম আছে। এবার এই স্ট্যান্ডের উপর আমি কেক টিনটা খুব সাবধানে বসিয়ে দিচ্ছি। কেক টিনটা ভালো করে বসিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই যে কুকারের ঢাকনাটা আছে, ঢাকনাটার থেকে সিটিটা আর গ্যাসকেটটা খুলে নেব। এই সিটি আর গ্যাসকেটটা কিন্তু লাগাবো না, এগুলো আমি লাগাবো না, এগুলো খুলে আমি সাইডে রেখে দিলাম। এবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে 40 থেকে 50 মিনিট সময় ধরে কেকটাকে ভালো করে বেক করে নেব। তারপর ফিরে আসছি। 40-50 মিনিট কেকটাকে ভালো করে বেক করে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখুন কেকটা সুন্দরভাবে বেক হয়ে গেছে। একটা স্টিক আমি ভেতরে ঢুকিয়ে দেখে নিচ্ছি যে ভেতরটা ঠিকঠাক বেক হয়েছে কিনা। দেখুন স্টিকটার গায়ে কিচ্ছু লেগে নেই, একদম পরিষ্কার, তার মানে কেকটা ভেতর থেকে সুন্দরভাবে বেক হয়ে গেছে। গরম অবস্থায় কিন্তু কেকটা কুকার থেকে বের করব না, ঠান্ডা করে বের করে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন কেকটা কুকার থেকে বের করে নিয়েছি। এবার কেকটা ডিমোল্ড করব, তাই একটা ছুরির সাহায্যে কেকের চারপাশটা কেটে নিচ্ছি। তারপর ওপর থেকে একটা প্লেট রেখে কেকটা উল্টে নেব। তারপর বাটিটাতে 2 থেকে 3 বার এইভাবে ট্যাপ করলেই দেখবেন কেকটা সুন্দরভাবে বেরিয়ে আসছে। ইয়ে, দেখুন কি সুন্দরভাবে কেকটা বেরিয়ে গেল। এবার নিচেতে যে বাটার পেপারটা দিয়েছিলাম এটা খুব সাবধানে আস্তে আস্তে তুলে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, একদম সফট স্পঞ্জি ভ্যানিলা কেক। আর কেকটা দেখুন কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। এবার কেকটা কেটে আপনাদের দেখাচ্ছি। দেখুন কি দেখতে হয়েছে, তো একদম দোকানের মতো সফট স্পঞ্জি ভ্যানিলা কেক। তাহলে আর দোকান থেকে কেক না কিনে বড়দিনে বাড়িতেই বানিয়ে নিতে পারেন এই রকম সুন্দর একটা কেক। আমার আজকের এই কেকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারাও ট্রাই করে দেখুন। আশা রাখি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন, আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন। যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।